হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে আমি বানিয়েছিলাম ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো রুই মাছের পিস। মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম হলুদ লবণ জল দিয়ে এবার সিদ্ধ করে নেব। মাছগুলো সিদ্ধ করতে দিয়ে এদিকে পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে রেখে দেব এবং মাঝখানের অংশগুলো কুচি কুচি করে কেটে নেব। পাউরুটিগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। সিদ্ধ করা মাছগুলো এবার কাটা ছাড়িয়ে নেব, একটাও কাটা রাখা যাবে না। সবগুলো মাছ আমি সুন্দর করে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি। একদম নিখুঁতভাবে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাটাগুলো আমার ছাড়ানো শেষ। এবারে চলে যাব আবারও রান্নাঘরে, কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়েছি তেল। এবারে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। এবারে ভালোভাবে ভেজে নেব এবং কষিয়ে নেব। তারপর মশলাগুলোর মধ্যে দিয়ে দিব মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে যখন ঝরঝরে হয়ে যাবে তখন মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে কুচি কুচি করে কেটে রাখা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে সুন্দর করে মেশানোর পর হাতের সাহায্যে আমি ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ফিশ ফিঙ্গারগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলোই আমার প্রায় বানানো শেষ। এইবারে একটা বাটিতে ডিমটা আমি দিয়ে নিয়েছিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। ডিমটা আমি মিশিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে ওইদিকে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রাখা ছিল তার সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে আবারও লাগিয়ে রেখে দেব। খুব সাবধানে রাখতে হবে। সবগুলোই একে একে এইভাবে ডিমের সাথে পোস্ট করে আবারও টোস্ট বিস্কুট লাগিয়ে রেখে দেব। এইভাবে আমার সবগুলোই ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একে একে আমি সবগুলো ফিশ ফিঙ্গার দিয়ে দেব এবং চুলার মিডিয়াম পাওয়ারে রেখে ধীরে ধীরে ভেজে নেব। এপাশ ওপাশ করে উল্টে দেব, তা না হলে সব পাশ ঠিকঠাকভাবে হবে না। ফিশ ফিঙ্গারগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম ফিশ ফিঙ্গার। আপনারাও বানাতে পারেন এইভাবে সহজ পদ্ধতিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।